আপনারা দেখতে পাচ্ছেন খুলনা মহানগরীর 31 নং ওয়ার্ড রূপসা থেকে শুরু করে শাহজাহান আলী রূপসা সেতু পর্যন্ত প্রধান সড়ক বেহাল দশা। সেই বেহাল দশার কারণে আজ শাহজাহান আলী রূপসা ব্রিজ বাজার কমিটির পক্ষ থেকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা রাস্তা অনতিবিলম্বে সংস্কার জোর দাবি জানিয়েছে। ব্যবসায়িক সহ কিছু এলাকাবাসী এই সড়কটি সংস্কারের জন্য প্রতিনিয়ত তারা চিৎকার আত্মনাদ করে, কিন্তু তাদের নজরে পড়ে যায় ইজি বাইক ভ্যানের থেকে ছোট ছোট কোমলমতি বাচ্চারা যখন সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয় তখন আর কিছু বলার এমন অবস্থা। এখানে প্রতিনিয়ত ব্রিজ বাজার ব্যবসায়ীদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের টাইম 11টা বাজে গেছে। আপনারা দ্রুত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের মানববন্ধনে অংশগ্রহণ করেন। এবং যারা অটো ড্রাইভার আছে এই রোডে, তারা অটো কিছু সময়ের জন্য এখানে অবস্থান। শাহজাহান আলী রূপসা সেতুর বাইপাস সড়ক দুই দিকের দুই সড়কটি বেহাল দশা। এই দশার কারণে এলাকাবাসী আসলে কাদের হাতে জিম্বি হয়ে পড়েছে এটা আদৌ বলে সরকার এসেছেন, আমরা জানি এই দায়িত্বে আছেন কেডিএ চেয়ারম্যান নতুন এসেছেন। আমরা কাউকে প্রেশার দিচ্ছি না, কিন্তু যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই স্যার, আপনারা আমাদের আপদকালীন জায়গায় একটা ব্যবস্থা করে দেন, যাতে করে কিন্তু সাধারণ রুগী আর স্কুলের বাচ্চারা আর এখানে সাধারণ ব্যবসায়ীরা যাতে তাদের রুজির ব্যবস্থা করতে পারে। সকলকে ধন্যবাদ। বেহাল অবস্থা, শুভেচ্ছা সকলকে। এই সড়কটি এই বেহাল অবস্থায় চলে আসছে। সংস্কারের কোনো চিন্তা ভাবনা এটা আদৌ এলাকাবাসী জানে না। আজ বাজার কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আজ এই যাতে অনতিবিলম্বে অতি দ্রুত সড়কটি সংস্কারের দাবি হচ্ছে। আমাদের যে এলাকার ছোট ছোট বাচ্চারা, স্কুল পড়ুয়াদের ছেলেপেলেরা, এরা কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাত ভাঙতেছে, পা ভাঙতেছে। আপনি একটু চিন্তা করেন যে আপনার একটা সন্তান সকালে উঠে দিলে স্কুলে যাচ্ছে, সে ইজি বাইকে যাচ্ছে, ইজি বাইক কায়েত হয়ে পড়ে গেল, বাচ্চার যদি পা ভাঙে, হাত ভাঙে, আপনার যে ভবিষ্যতের যে প্ল্যান, যে আপনার ছেলে বড় হবে, লেখাপড়া করাচ্ছে, এই বাচ্চা একসময় কোনো না কোনো সরকারি চাকরি করবে, আপনার প্রত্যেকটা গার্জিয়ানের একটা স্বপ্ন থাকে, এই স্বপ্নটা আপনার কিন্তু শেষ হয়ে গেল ওই সময় থেকে। তো আমরা এরকম স্কুল কলেজ এবং বাজার আছে, এই স্কুল কলেজের স্টুডেন্টরা যখন সকালে বের হয় তার বিদ্যালয়ে, তখন আমরা দেখতে পাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। যে আমরা খুব খারাপ অবস্থায় আছি, আমাদের জন্য কিছু একটা করেন। আমাদের এলাকার মানুষের যে দুর্ভোগ, এটা আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি যাচ্ছে মানুষ, কিছু মহিলা, এটা অন্তত এলাকার পাশেই যাচ্ছে, মহিলা বাচ্চা, এরা যখন চলে যাচ্ছে খুব খারাপ অবস্থা। আমরা বর্তমানে আমাদের যে মানববন্ধন উপস্থিত আছে, এর মধ্যে থেকে যদি আপনাদের কোনো মন্তব্য আপনারা করতে চান করতে পারেন। রাসেল ভাই বড় ট্রাকের ব্যবসায়ী। চত্বরের মানববন্ধন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে 22 বছর আগে আমি এই জায়গায় ওষুধের দোকান খাই, 2-1 হাতটা ভেঙে যায়, আমি নিজে ট্রিটমেন্ট দিই, আর হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে কোনোভাবে দায়ী থাকে না। ইসরায়েলের যে ওয়েট কতটুকু আর চলাচলের জন্য যে আমাদের যে অপশন, এই রাস্তার সঙ্গে বিকল্প কোনো পথ নেই। তাই আমি আমাদের এই রাস্তাটা দ্রুত আপনাদের মাধ্যমে যে সমস্যা করা যায় তাই আপনাদের কাছে অনুরোধ করছি।
স্টুকে এর আগে কয়েকবার মানববন্ধন করেছি, কিন্তু তার কোনো আশানুরূপ ফল আমরা পাইনি। ৫-১০টি করে ট্রাক, অটোরিকশা এবং যার একজন ভুক্তভোগী আমি নিজে গত আগস্ট ৩০ তারিখে কোকাকোলা কোম্পানির সামনে অটো অ্যাক্সিডেন্ট করে আমার স্ত্রীর পা ভেঙে গেছে। তাই এমত অবস্থায় রাস্তা পুনর্নির্মাণের কাজ চলাকালীন সময়ে সম্পূর্ণ করতে অনেক সময় লাগবে, যদিও তারপরেও স্বল্প পরিসরে হলো আমাদের রাস্তা সংস্কার করে যাতে দুর্ঘটনা এবং দুর্ভোগ কমে আনা যায় এবং লোকজনের ক্ষয়ক্ষতি সাধারণ থেকে আমরা বাঁচতে পারি। এজন্য রাস্তা সংস্কারের সালের পর থেকে আমি দেখে আসছি এই রাস্তা এভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। তো 2022-এর জানুয়ারিতে যখন আওয়ামী লীগ সরকার রাস্তার কাজ ধরছিল, তখন আমরা ভেবেছিলাম হয়তো আশার আলো দেখবো, কথা ঠিক কিনা? তো সেই আশার আলো আমাদের দেখতে হলো 2022 থেকে 2026 পর্যন্ত এসে বিভিন্ন জায়গায় কুয়া, গর্ত, এগুলো আমরা দেখতে পেলাম, কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে